গরম ধোয়া ওঠা এই মোমোর সাথে যদি এইরকম একটা সস তৈরি করেন তাহলে তো আর কিচ্ছু লাগে না। তৈরি করে দেখাবো মোমো, সাথে থাকছে স্পেশাল একটা সস। এখানে চিকেন কিমা ব্যবহার করেছি, পছন্দমতো সবজি, লবণ, আদা রসুন বাটা, সয়া সস সবকিছু দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি। মোমোর এই রুটিটাকে খুব পাতলা করে বেলে নিচ্ছি আর এটা গ্লাস কাটার দিয়ে খুব ভালো করে কেটে নিচ্ছি। এতে করে কি হবে, সবগুলো মোমোর সাইজে কিন্তু একই রকম হবে, এতে বানাতেও কিন্তু সুবিধা হয়। একে একে সবগুলো মোমোই আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। সহজ একটা ভাঁজ দিয়েছি। ফ্রাই প্যানে আমি মোমোগুলোকে বিছিয়ে দিচ্ছি। আজকের মোমোটাকে স্টিম করব একটু তেল আর সামান্য পরিমাণে পানি দিয়ে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এইভাবে মোমোটা তৈরি করলে দেখা যায় একটু নিচের লেয়ারটা ক্রিস্পি হয়, খেতেও কিন্তু ভালো লাগে। এখন সামান্য পরিমাণে বাটারের মধ্যে রসুন কুচি ব্যবহার করেছি, দিয়ে দিয়েছি চিলি সস, হট টমেটো সস, সয়া সস। আমরা বাঙালি একটু স্পাইসেস বা দেশীয় টাচ না হলে তো হয় না, এজন্য ধনেপাতা, শুকনো মরিচ কুচি ব্যবহার করেছি। আর সবশেষে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুঁড়া পানি, এতে করে সসটা অনেক ঠিক হবে। সসটা তৈরি হয়ে গেছে, এখন গরম মোমোর সাথে এই সসটা সার্ভ করার পালা। খেতে অসম্ভব মজার হয়েছে, বাসায় অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।